নে, এই যে চিরুনি, এই চিরুনিটা নে, চুল টুল আশ্রে একটুখানি ভদ্রলোকের মতন বয়, ক্যামেরার সামনে কেমনে আইতে হয় সেটাও তো জানোস না। নে চিরুনিটা নে, চিরুনিটা নে, সুন্দর করে একটুখানি চুলটা আশ্রইয়ে তারপরে ক্যামেরার সামনে কান্না কর, গালি দে, অভিশাপ দে, সব কিছু কর। এনে এনে চিরুনি। মনে পড়ে সেই লাল চিরুনির কথা বন্ধুরা? সেই লাল চিরুনি কথা তোমাদের মনে পড়ে? আশা করতেছি মনে পড়ে। এই জন্য ঘরে 2টা 3টা 4টা চিরুনি থাকা সত্ত্বেও এই লাল চিরুনিটাই আমি নিছি। সেই লাল চিরুনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি যেই বললাম যে একা একা কেন আসো, হ্যাঁ, একা একাই হদ্দারি করো, বরটা তো কিচ্ছু বলে না। হ্যাঁ, ছেলের এত গুরুত্বপূর্ণ, বাচ্চার এত গুরুত্বপূর্ণ ডিসিশন, সেটা তুমি একা একাই আমাদের ক্যামেরার সামনে জানাচ্ছ। যেই কথা বলছি যে একা একা হদ্দারি করো, সাথে সাথে ব্যাডার কলার ধৈরা কইছে ক্যামেরার সামনে এসে যদি করো, চুঁচা করো, এইটা দিয়ে এমন একখানা দিমু গুত্তা, তখন বুঝবা, ক্যামেরার সামনে বসবা, ঠটর করে কথা কইয়া যাইবা। আর আমি তো কান্না করব, তুমি কটকট করে কথা কবা। যেই আমার কান্নাটা থামবো, কারণ সবসময় তো আর কানতে পারব না, যেই কান্নাটা থামবো অমনি আমি ঝগড়া করা শুরু করো। মা গো মা, কি মুখরা, বাপ রে বাপ, আমি তো ভাবতে পারি নাই এত মুখরা। মানে এ তো যে কোনো আমাকে মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হার মানাই দেবে। মানে কি মুখ, উড়িয়ে বাবা, পুরা কালা কইরা বইছে মুখটারে। এমনি তো মুখশ্রী খারাপ না, কিন্তু মুখটারে কালা, দাঁতে দাঁত কাইটে একেবারে কথা কইতেছে। মানে আমারে সামনে পাইলে একেবারে নরসিংহের মতন চিরা ফালাইয়া দিত। হ্যাঁ, মানে পুরা নরসিংহ। আবার 2 হাতে নেল পলিশও পড়ছে। হ্যাঁ, সময় নাই, একটুও সময় নাই। মনের উপর দিয়ে যে কি ঝড় যাইতে আছে সেটা তোমরা আন্দাজ করতে পারবে না। কিন্তু আমার দোনো হাতে নেল পলিশ পরা, জানো না? ডান হাতে নেল পলিশ পরতে নাই, মানে নেইল পলিশ পরতে নাই, জানো না? তোমরা জানো যে পরতে নাই, কেমিক্যাল থাকে, খাওনে যায়। কিন্তু না, দোনো হাতে নেল পলিশ পরছি, আমার মনের উপর দিয়ে এত ঝড় যাইতে আছে। তোমরা কি বুঝবা? যে যেমন সে জগৎটারেও সেরকম দেখে। ইয়েস, এটাই হচ্ছে আজকে মুদ্রা কথা। যে যেমন সে জগৎ দেখে তেমন। আচ্ছা, মেন টপিকটা কি? মানে এটা হচ্ছে আমার নাম্বার। তোমরা যে টাকা চাও প্রমাণ সহ আমাকে পাঠাও, আমি তাকে সাং ফেরত দেব। মানে সঙ্গে সঙ্গে তাকে ফেরত দিয়ে দেব। এতটা আমার ক্ষমতা। আমার দরকার নেই এই টাকার। আমি প্রত্যেক দিন মরে যাচ্ছি, কমসে কম আমি বাঁচতে তো পারবো কমসে কম। ভিউয়ার্সদের জন্য এই জায়গায় আজকে এই যে ওর ফেস ভ্যালু বলো, যাই বলো না কেন, ভিউয়ার্সদের জন্য এই জায়গায়। ভিউয়ার্সদের কাছে ও সাহায্য চেয়েছে একটা চিকিৎসা করানোর জন্য, ঠিক আছে? সেই চিকিৎসার জন্য এতদিন কন্টিনিউ সেই চিকিৎসার কথাই মানুষের মাথায় ঢুকিয়েছে। ঢোকানোর সাথে সাথে একদিন টাকার হিসাব দিয়ে পরের দিন বলছে আমার টিকিট কাটা হয়ে গেছে। তাহলে যেই মানুষদেরকে বারবার বলছে যে তোমরা টাকা দিয়েছো, তোমাদের জানার অধিকার রয়েছে কত টাকা ঢুকছে, সেই টাকা কোথায়, কখন, কি খরচ করছি, সবটা জানার তোমাদের অধিকার রয়েছে। আচ্ছা, বেশ ভালো কথা, খুব লয়াল, খুব আদর্শ দর্শকদের প্রতি, তাই না? সেই দর্শকদেরকে টিকিট কাটার পরে তারপরে জানাচ্ছে যে আমার এর মধ্যে অনেক আমি কথা বলেছি, অনেক কথা বলে তারপরে আমি ছেলেকে আরও এক জায়গায় নিয়ে যাচ্ছি যদি বিএমটি না করাতে হয়, কারণ বিএমটি করানোর জন্য প্রচুর খরচ। আবার এদিকে বলছে এটা করাতেও কিন্তু প্রচুর খরচ। পার্থক্যটা কোথায় রইল তাহলে? পার্থক্যটা আজকে আমি বুঝতে পেরে গেছি ওর বরের কথায়। ওর বরকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে? দেখলাম যখন লাইভ করছিল তখন একজন বারবার বলছিল কুড়ে, মানে তোমার বর কুড়ে। এই যে কুড়ে, অকর্মণ্য, তারপরে হচ্ছে বাদাইম্মা, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? শব্দ 3টের মধ্যে, অলস, এগুলোর মধ্যে, মানে কর্মহীন, কিছু করে না, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? বউ ইনকাম করে, বউয়ের টাকায় বসে খায়, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? নেই। কিন্তু কেউ বলবে না। সোশ্যাল মিডিয়াতে আসবো,
দেখাবো আমি কি করছি, আমার বর কিচ্ছু করছে না সেটাও দেখাবো, কিন্তু তোমরা কেউ বলতে পারবে না যে একটা পুরুষ মানুষ কি করে বাড়িতে বসে বসে বউয়ের টাকায় বসে বসে খাচ্ছে, সেটা তোমরা কেউ বলতে পারবে না। আমি সহ্য করব না। তাহলে তোমার বরকে পুরোই প্রথম থেকেই দেখানো উচিত ছিল না, বলা উচিত ছিল না যে আমার স্বামী একটা কি বলবো দালালি করতে গিয়ে, অর্থাৎ এই মেয়ে ভাগানোর কেস করতে গিয়ে আসামি হয়ে জেল খেটে এসেছিল। বলা উচিত ছিল না? উচিত ছিল কি বলবে, কথাগুলো বলে কন্টেন্ট দেবে, কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু মানুষ তার পরিবর্তে কিচ্ছু বলতে পারবে না। বলি কি, এই ওয়াইটিটা কি তোমার মামার বাড়ির মধ্যে পড়ে? মানে মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদারের জায়গা এই ওয়াইটিটা? এটা একটা সোশ্যাল মিডিয়া, যে যেরকমভাবে দেখবে সে সেরকমভাবে বলবে। আমার মনে হয়েছে যে এতদিন ধরে মানুষের কানে বিএমটি 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 বলে টাকা কালেক্ট করে হঠাৎ 24 ঘন্টার মধ্যে আমরা পুনে যাচ্ছি, পুনের টিকিট কাটা হয়ে গেছে, কি হবে না হবে সেই জায়গায় যাব, শুনবো, ব্যাস। এখন শুনছি বিএমটির থেকে এটা ভালো, যেটা নিয়ে এতদিন ধরে চর্চা করে আসলো, যেটা সব কিছু A to Z জানলো, সেটা খারাপ হয়ে গেল। যেটা হঠাৎ করে শুনলো সেটা নাকি এখন সেই দিকেই যাবে। নিজের জীবনটা নিয়ে যেরকম মানে কি বলবো হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বারবার, আজকে ছেলের জীবনটা নিয়েও সেরকম করছে। নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমার জীবনে আমি যা যা করেছি তাতে সেটা করতে গিয়ে আমি সফলতা পাইনি। কি করব, প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু কারণ থাকে। কি কারণ আছে জানো তো? পরিকল্পনার অভাব আর বাস্তবোচিত জ্ঞানের অভাব। যে আমি এটা করতে চলেছি, এটাকে কি আমি হ্যান্ডেল করতে পারবো? একসাথে এই বাড়ি সামলানো, তার সাথে ওই বাড়ি সামলানো, খামার বাড়ি সামলানো, তার সাথে আবার স্কুলে ভর্তি হওয়া, এটা তো একটা সাধারণ মানুষ হিসাব করে বলে দিতে পারে। তার জন্য ইউটিউবার হওয়ার প্রয়োজন নেই। যে একসাথে তোমার বাচ্চা, এখন মায়ের কেয়ার প্রয়োজন, বাবার ভালোবাসা প্রয়োজন, সব কিছু প্রয়োজন, তার মধ্যে তুমি এত কিছু হেজিয়ে বেজিয়ে ছড়িয়ে নিয়েছো, একটা আলাদা করে রান্নাঘর করেছো, নাকি একসাথে শহরের রান্নাঘরও দেখবে, যদিও তোমার ওইটা মডুলার কিচেনের মধ্যে না, জাস্ট পাকা বাড়ি, পাকা রান্নাঘর, আর কিন্তু কিচ্ছু না। তার সাথে তুমি একটা কাঁচা রান্নাঘর করেছো, বেশ ভালো, ওটা হ্যান্ডেল করা যায়। কেন এটা এক বাড়ির উপরেই না 14 বার বাপের বাড়ির এলাকায় দৌড়ে দৌড়ে কি করব, দৌড়ে দৌড়ে আমি খামার বাড়ি করব, নাকি কন্টেন্টের জন্য। এক জিনিস মানুষ বেশি দিন দেখে না, তা তোমার খামার বাড়ি কেন চললো না? কেন চলো না? কেন তোমার খামার বাড়ি এখন ওইভাবে পড়ে রয়েছে? কেন আজকে বলছো প্রত্যেকটা জিনিস আমার এইভাবে অসফল হয়ে রয়ে যায়? শুধুমাত্র তোমার এই হঠকারী সিদ্ধান্তের জন্য। এই কথাগুলো আমি বলিনি? বলেছি। আরে বাবারে বাবা, কি তোপ, কি ঝগড়াটি, দাঁতে দাঁত কেটে আমাকে নিয়ে কথা বলছে। আরে বাবা, হ্যাঁ আমাকে বলছে ছেলের টাকা নিয়ে আমি ফুর্তি করব। যে আর যে এরকম নিয়েছে সে দিতে পারবে হিসাব? আমি কখনো বলিনি যে আমি হিসাব দেব, আমি কখনো বলিনি আমি হিসাব দেব। তুমি বলেছো বারবার আমি হিসাব দেব, কারণ তোমার আরও চাই। আমি বলেছিলাম যে আমার যা উঠেছে তার সঙ্গে আমার আরও লাগবে, দরকার পড়লে আমি আমার গয়নাগাটি বিক্রি করে দেবো। আমি বলেছি, আমার ভিডিওতে রয়েছে আমার ভিডিওতে। যখনই আমি একবার মনে বলেছিলাম যে পুরোটা উঠুক, কে কত দিচ্ছে আমি বলবো, যারা যারা দিয়েছিল তার প্রত্যেকে আমাকে না করে দিয়েছে, পার্সোনালিও না করে দিয়েছে, কমেন্টের মাধ্যমেও না করে দিয়েছে, ব্যাস ওই দিনই স্টপ। আর আমি কোনো কথা তুলিনি। তোমার মতন কে আমাকে কমেন্ট করলো বারান্দায় বসে, কে আমাকে নিয়ে ভিডিও করলো লাইভ খুলে, এরকম করতে বসিনি এরকম। আমার যা লাগতো, আমার হাফ উঠেছিল, হাফ ওঠার পরে আমি বলেছিলাম আমার গয়না বন্ধক দেব। আর আমার যিনি সাহায্য করছেন তিনি আমার ভিডিও দেখেন, তখন বলেছিল যে না, আপনার গয়নাগাটিতে হাত দিতে হবে না, আপনি প্রত্যেক মাসে ইউটিউব থেকে যা পাবেন সেখান থেকে দেবেন। সেইভাবে চলছে, এখনও চলছে, এখনও আমার চলছে। আমি একবার দিয়েছি, তোমার মতন ঘ্যানর 14 বার করিনি, আমি 14 বার করিনি, ঠিক আছে? হিসাব দিলাম আর আমি সৎ হয়ে গেলাম এমনটা তো কোথাও লেখা নেই। তুমি তো হিসাব দিয়েছো, তোমার এই হিসাবের মধ্যে ঘাপলাবাজি আছে কিনা কে বলবে? তুমি বলছো ট্রান্সফার করব, কি করবে তুমি জানো? তুমি ট্রান্সফার করে তুমি যে কি করবে ভবিষ্যতে, কি প্ল্যানিং করে রেখেছো তুমি জানো? কারণ তোমার তো কোনো প্ল্যানিংই নেই জীবনে। তুমি যাই প্ল্যান করো সেটাই ফেল হয়ে যায়, সবার চোখের সামনে রয়েছে। তারপরেও তুমি কান্নাকাটি করে সিম্প্যাথি কার্ড খেলতে বসেছো, আমার নামে লেলিয়ে দিতে বসেছো। ওইসব আমি ভয় পাই না, ওইসব তুমি ভয় পাও।
ওইসব তুমি ভয় পাও। তুমি এখন বলবে হ্যাঁ আমার গায়ে লাগে। কেন লাগে বলো তো? কারণ চুরিটা করছো, সেই কারণেই তোমার ফোসকা পড়েছে। তুমি কি বলেছো কমিউনিটি পোস্টে? ওয়াইটির দিদির ভিডিও করা, আমাকে নিয়ে করা কোনোদিনও সার্থক হবে না। 1 মিনিট। তো যাই হোক, আমাদের পাড়ায় একটা ঘোষ আছে, সেটা ঢুকলে পরেই ওই ধলি ঠলি মিলে চিৎকার করা শুরু করে, রাস্তার ওদিকে চলে গেছে। যতক্ষণ না ঘোষ পার হবে ততক্ষণ চিৎকার করতে থাকবে। যেটা বলছিলাম, তা তুমি তো কমিউনিটি পোস্টে দিয়েছিলে যে আমাকে নিয়ে করা ভিডিও ওয়াইটির দিদির কোনোদিনও সার্থক হবে না, কারণ সেই ভিডিও আমি দেখবই না। আজকে গোটা ওয়াইটি সহ তোমার দর্শকরা দেখলো যে তোমার বলা কথায় কোনো দম নেই, তোমার কোনো কথাতে তুমি স্টিক থাকতে পারো না, তোমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমার ভিডিও দেখার সাথে সাথে আলু থালু বেশে যেভাবে ছিলে, তুমি লাইভ খুলে কাঁদতে বসে পড়লে। তুমি যে আমার ভিডিও দেখো এবং ভীষণ পরিমাণে তোমাকে এফেক্ট করে, কারণ এফেক্ট করার কারণটা হচ্ছে আমি সত্যি কথা বলি, সেই কারণেই তোমাকে এফেক্ট করে। সঙ্গে সঙ্গে বসে পড়লে হাউ হাউ করে কাঁদতে, নাও আমার যারা যারা টাকা দিয়েছ ফেরত নিয়ে নাও। এভাবে বললে কি কেউ টাকা ফেরত নেবে? এভাবে বললে কি কেউ টাকা ফেরত নেবে? চাইবে না? চাইবে না। আসুক আগে, সমস্ত বিষয়টা সামনে আসুক। কারণ কি বলো তো, এতদিন পর্যন্ত যারা যারা ওয়াইটি থেকে টাকা কালেক্ট করেছে চিকিৎসা করার নাম করে এবং চিকিৎসা করায়নি, দর্শকরা তাদের পাশ থেকে চুপচাপ সরে গেছে। তাদের কাছে আর কোনোদিনও ফিরে আসেনি। ঠিক আছে? মিলিয়ে নিও কথা আমার। তোমাদের থেকে হয়তো কম টাকা ইনকাম করি, বহুত কম টাকা ইনকাম করি, তোমাদের থেকে অভিজ্ঞতা অনেক কম ওয়াইটি জগতে, কিন্তু যতটুকু দেখেছি ততটুকুতে এইটুকু বলতে পারি যে তুমি আদৌ কোনো ট্রিটমেন্ট করাবে না। এবার পুরো ক্লিয়ার। খালি এখানে যাবে, ওখানে যাবে, সেখানে যাবে, এটা বলবে, ওটা বলবে, মানুষকে বিভ্রান্ত করবে। আর যখনই তোমার আসল রূপটা মানুষের সামনে চলে আসবে বা কেউ ধরিয়ে দেবে, তখনই ক্যামেরা খুলে কাঁদতে বসে পড়বে। কখনো কমেন্টকে উদ্দেশ্য করে কাঁদতে বসে পড়বে, কখনো কারোর ভিডিওকে উদ্দেশ্য করে কাঁদতে বসে পড়বে। তোমার শেষ অবলম্বন হচ্ছে কান্না করা। ঠিক মতন তুমি কৈফিয়ত দিতে পারো না, শুধু কান্নাকাটিই করতে পারো আর ব্লেম করতে পারো। বুঝতে পারলে? তুমি টাকা নিয়ে তার সদ্গতি যদি তুমি করতে পেরেছো, খুব ভালো কথা, কিন্তু তোমার যা আবভাব, যা রূপ দেখছি, তাতে তুমি করতে পারবে না। একটা মা বাচ্চার জন্য সব কিছু করতে পারে, তোমার মুখে বলা কথা, তোমার বলা কথা, আর তুমি সামান্য কিছু কমেন্ট ইগনোর করতে পারছো না। তুমি কি বলছো? আমি এত কমেন্ট সহ্য করতে পারছি না। কোথায়? তোমার ভিডিওতে তো আমি দেখলাম কমেন্ট, তো কোনো নেগেটিভ কমেন্ট আসেনি। অ্যাকচুয়ালি তুমি আমার ভিডিও দেখেছো, দেখে সাথে সাথে লাইভে বসে পড়েছো। সবাই বুঝতে পেরেছে যে তুমি কমেন্ট দেখে এরকম রিয়্যাক্ট করছো নাকি আমার ভিডিও দেখে রিয়্যাক্ট করছো। বুঝতে পেরেছো? ভিডিওতে অভিশাপ দিচ্ছ, ভিডিওতে তুমি অভিশাপ দিচ্ছ আমাকে, যে ভগবান তো মেরে রেখেছে, আমি অভিশাপ দিলাম, আজকে অভিশাপ দিতে বাধ্য হলাম, একটা মা হয়ে অভিশাপ দিতে বাধ্য হলাম। তোমার কি মনে হয় তুমি বললে আর অভিশাপ গায়ে লেগে গেল? তুমি বললে আর অভিশাপ গায়ে লেগে গেল? তোমাকে একটা কথা বলি, তোমার যেই পরিস্থিতি চলছে তাতে করে তোমার প্রত্যেকের আশীর্বাদ কুড়ানোর কথা, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ কুড়ানোর কথা, আর তুমি লাইভ খুলে তুমি অভিশাপ দিতে বসেছো। বাহ 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 বাহ! এই হচ্ছে একটা মা যে কিনা আরেকটা মহিলাকে, যার কিনা বাচ্চা হয় না, তাকে অভিশাপ দিতে বসেছে। ঠিক আছে, তোমার অভিশাপ ভগবান কাউন্ট করে রেখেছে, কিন্তু তোমার কোন অভিশাপে এরকম হলো? কার অভিশাপে তোমার বাচ্চার এরকম হলো? জন্মগত রোগ, আর তুমি এমন ভাব করছো যেন রোগটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। রোগটা তো জন্মগত। তোমার কোন পাপের ফলে তোমার বাচ্চার এরকম হলো? কার অভিশাপে তোমার বাচ্চার এরকম হলো? তুমি তো আজকে আমাকে অভিশাপ দিলে। অনেকে অভিশাপ দিয়েছে, এরকম অনেকে অভিশাপ দিয়েছে। জানো তো, কাউকে অভিশাপ দিতে নেই। হ্যাঁ, ভগবানের উপর ছেড়ে দিতে পারো, আমিও ছেড়ে রেখেছি, ভগবানের উপরে অনেক কিছু ছেড়ে রেখেছি। আজকে তুমি বললে বিচার হবে, ভগবান বিচার করবে, ভগবান সবার বিচার করবে। সত্যি বলছি, ভগবান সবার বিচার করবে। আমি যদি তোমার কোনো ক্ষতি চেয়ে থাকি, অবশ্যই আমার বিচার হবে, বাট তুমি যদি কোনো ছলচাতুরি করে থাকো শোনা, তোমারও ক্ষতি হবে।
তোমারও বিচার করবে, ক্ষতি তো হবে না, তোমারও বিচার করবে। সেই বিচারে ক্ষতি থাক লাভ থাক সেটা ভগবান বুঝে নেবেন। কিন্তু তোমার যেখানে সব মায়েদের, সব মানুষের, শুধু মায়েদের না, সব মানুষের যেখানে আশীর্বাদ করানোর কথা, সেখানে তুমি লাইভ খুলে দাঁত মুখ খিচিয়ে নিয়ে অভিশাপ দিচ্ছ। ছি 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 ছি। আর বারবার একটাই কথা, যে যেরকম সে সেরকমই ভাবে। আচ্ছা, তুমি তো খুব ভালো, তুমি এমনটাই প্রিটেন্ড করছো যে তুমি ভীষণ ভালো, আমি খুব খারাপ। তা তুমি যদি ভালো হবে, তোমার শ্বশুর শাশুড়ির সাথে, তোমার শ্বশুর তো একদমই একেবারে তোমার হাজব্যান্ডের মতনই মেদামারা, মানে নিরীহ, বুঝতে পারলে তো, ভালো বললাম। তা তোমার শাশুড়ির সাথে তোমার বনে না কেন? তোমার জায়ের সাথে তোমার বনে না কেন? কেন ঝগড়াঝাটি? আর এই ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে বসেছিলে? বসনি? বসেছিলে। দুই জায়ে মিলে বিক্রি করেছো। তুমি যদি এতই ভালো হবে, তোমার বাপের বাড়ির পাড়ার লোকজন কেন তোমাকে সহ্য করতে পারে না? সবাই তোমাকে হিংসা করে, ও লো আমার কত বড় আইছেলো, তোমাকে সবাই হিংসা করে। তুমি না বলেছিলে যে তোমার সাবস্ক্রাইবার এসেছিল, তোমার সাবস্ক্রাইবারকে তোমার শাশুড়ি তোমার নামে বিষ ঢেলেছে? তোমার বাপের বাড়ির পাড়ার লোকজন তোমাকে সহ্য করতে পারে না। তুমি যদি ভালোই হবে, তুমি যদি এত মানুষের উপকার করে থাকবে, তোমার বলা কথা তুমি কত মানুষকে উপকার করেছো, তাহলে তোমাকে কেন সহ্য করতে পারে না? কেন সহ্য করতে পারে না? তুমি যদি এত ভালো হবে। আর এই কথাগুলো কোনো গোপন সূত্রে না, তোমার নিজের ভিডিওতে বলা কথা। তোমার নিজের ভিডিওতে তুমি বলে রেখেছো যে তোমার বাপের বাড়ির এলাকার লোকজন, তুমি যে খামার বাড়ি করছো সেটা সহ্য করতে পারছে না। কেন পাচ্ছে না? তুমি তো তোমার পাড়ার লোকজনের কর্মসংস্থানের জোগাড় করছিলে ওই খামার বাড়ি দিয়ে। তোমাকে কেন সহ্য করতে পারে না? তোমার তো জয় জয়কার করা উচিত ছিল। তোমার হাজব্যান্ড ভোটে দাঁড়িয়েছে, তুমি যদি এতই ভালো হবে, তাহলে তোমার হাজব্যান্ড হেরে গেল কেন? তোমার মুখের দিকে তাকিয়ে যে আমাদের জন্য কিছু করবে, ও বাবা বিশাল একটা বড় মাপের মানুষ, তোমাদেরকে তো জিতিয়ে দেওয়া উচিত ছিল। তোমরা কেন হেরে গেলে? উত্তর আছে এর? বুক ফেরে বললেই হবে আমি ভালো, অন্য মানুষটা খারাপ? বলছো কি করে পারছে, কি করে এরকমভাবে বলে? হ্যাঁ, তোমাকে আমি বলি, সেই সব মানুষগুলোর ভিডিও তুমি ভালো মতন জানো তারা কীরকমভাবে ভিডিও করে। তাদের সেই সব মানুষদের ভিডিওগুলো কমিউনিটিতে দিতে তোমার একবারও বাধেনি? তুমি কোনো ভালো সভ্য ভদ্র মানুষের ভিডিও কমিউনিটিতে দিয়েছ? দাওনি। যারা কিনা আমাকে নোংরা নোংরা কথা বলেছে তাদেরকে তুমি কমিউনিটিতে দিয়েছ নিজের জ্বালা মেটানোর জন্য। তোমার আজকের এই থোবড়া, তোমার এই আজকের মুখ সবাই দেখলো যে তুমি কতটা অধ্যত্ত পরায়ণ, কতটা তোমার আচরণ উদ্ধত। বাপরে বাপ। এইবার আসি পুনের কথাতে। আজকে আমাদের দাদা, সেও বলছে টাকা তো উঠলই না। কি বলেছিলাম? পুরো টাকাটা ওয়াইটি থেকে ওঠানোর ধান্দায় ছিল। ইয়েস, ধান্দায় ছিল। পুরো টাকাটা ওয়াইটি থেকে ওঠানোর ধান্দায় ছিল, ঠিক আছে? আচ্ছা, সেটা যখন উঠলই না, বিএমটি বাদ। সেটা যখন উঠলো না, বিএমটি বাদ। বাবা মা হয়েছে কি করতে? লোকের কাছে টাকা চাইতে। বাবা মা হয়েছে লোকের কাছে টাকা চাইতে। আচ্ছা, এরপরে বলছে ওই লোকে কত কষ্ট করে কন্টেন্ট বানাতে হয়, ভাবো তো কত কষ্ট করে। হ্যাঁ, ক্যামেরা এদিক সেট করে ওদিক সেট করে, 2 মিনিটের কাজ 10 মিনিট লাগে। কার জন্য করে? কার জন্য করে? আমাদের জন্য করে না, নিজেদের জন্য করে। নিজেদের জন্য করে। বলে কত কষ্ট। কি কষ্ট রে? কে বলে এত কষ্ট করতে? এত কষ্ট করতে কে বলে? এরকম বারবার বলে কত কষ্ট করি, কে বলে কষ্ট করতে? নিজেদের প্রয়োজনে কষ্ট করো, আর ওটাকে কষ্ট বলে না। 2 মিনিটের কাজ 10 মিনিট লাগে, সেটা তোমরা নিজের প্রয়োজনে করো। অন্য কারোর তোমরা কিছু উখড়াচ্ছ না যে তাদের জন্য তোমরা করছো আর বলছো এত কষ্ট করি। কষ্ট করে কন্টেন্ট বানাতে হয়। তারপরে বলছে মানুষ এক জিনিস কতদিন দেখবে, ভিউজ হয় না। হ্যাঁ দাদা, ওটাই তো কথা। বিএমটি করানোর জন্য তো 6 মাস টাইম নিয়ে রেখেছে দর্শকদের কাছে, তাই না? তো এই 6 মাস তো আস্তে আস্তে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। 1,10,000, 15,000, 1.5 লাখ করে ভিউজ হচ্ছিল, হঠাৎ করে আবার 30-40 হাজারের মধ্যে নেমে এসেছে। হ্যাঁ, এটা মানা যায় না, এই ডাউনফলটা মানা যায় না। তার জন্য এই 6 মাস কি এইভাবেই চলবে? তার জন্য একটা পুনে ট্রিপ হয়ে যাক। পুনেতে যাচ্ছি কিসের জন্য? জানার জন্য। পুনেতে যাচ্ছি জানার জন্য যে কি হবে না হবে। ভাবো তো, এই যে যাচ্ছে তার জন্য একটা খরচ আছে। ওখানে গিয়ে টেস্ট ফেস্ট করতে হবে, যেটাও বললো আর কি।
সেখানেও খরচা আছে। তাহলে এই যে খরচাগুলো করছে সেটা মানুষের কাছে টাকা চাওয়ার আগে কেন না? এই খরচাগুলো এইটার থেকে যাচ্ছে, তারপরে কি বলবে? আরও টাকা শর্ট পড়ে গেছে, আর বিএমটি আমাদের করানো হলো না। মানুষের যেইটা করবে একটা স্থির ডিসিশনে আসার আগে 4-5 জনের ওপিনিয়ন নেয়। মানুষের কাছ থেকে একটা কথা বলে এটা তো রীতিমতন ছলচাতুরি করা, চিটিংবাজি করা। একটা কোনো কথাতে স্টিক থাকতে পারে না, হ্যাঁ, না কাজের জগতে পারে না, না অন্য কিছু করতে পারে না। তার আবার বড় বড় কথা বলছে বাচ্চাকে দিয়ে ব্যবসা করছি। এটা কি করছো? এই যে ক্যামেরা খুলে এই যে আমি এটা করছি, কি করছি? ব্যবসাই তো করছি, বিজনেসই তো করছি। তা তোমরা ছেলেকে প্রতি পদে পদে বিক্রি করছো না? ছেলেকে সামনে রেখে ব্যবসা করছো না? করছো তো। তোমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করছো না? আশ্চর্য, বলছে ছেলেকে সামনে রেখে ব্যবসা করছি, এতটা খারাপ আমরা নই। মানে কি বলছে না বলছে তার কোনো মানে স্বামী স্ত্রী কারোর কোনো হুঁশ নাই, কি বলছে না বলছে। ঠিক আছে, একজন কমেন্ট করেছে গাড়ি কেনার কি দরকার ছিল? গাড়ি, ওরে বাপ রে বাপ, হ্যাঁ, বাচ্চার মায়ের কি তেজ! হ্যাঁ, ওই গাড়ি কিনেছি ফুর্তি করার জন্য, ওই গাড়ির দিকেই তো নজর, ওই গাড়ির দিকেই তো নজর। গাড়ির দিকে কেউ নজর দেবে না, খবরদার। গাড়ির দিকে কেউ নজর দেবে না, একদম চোখ তুইল্লা ফেলামু। দেখছো? হ্যাঁ, আবভাব দেখছো? যেন পাইলে টাইনে ছিঁড়া ফেলায়। কি অবস্থা, কি হিংস্র রূপ! উড়ি বাবা! হ্যাঁ, বলছে গাড়ির দিকেই তো নজর, ওই গাড়িটার দিকেই তো নজর। গাড়িটা কেনার পরে সেই ফিল্ম মনে আছে? হ্যাঁ, ওই যে আমরা শুটিংয়ে দেখি না, মানে মুভিতে দেখি না, গাড়ির দরজাটা ফটাক করে খুললো, তারপরে নামলো, পায়ের সিন, সেই একদম সেরকম সিন করছিল। গাড়ি কিনা বাপের বাড়ির এলাকায় ঢুকছে। দেখো, আমি গ্রামের মেয়ে, জীবনে ভাবি নাই গাড়ি চড়ুম, গাড়ি কিনা ফালাইছি। হ্যাঁ, এদিকে আমার বাড়িতে কিন্তু পায়খানা নাই, আমি ভাসুরের পায়খানায় হাগি। কি রাগ হয়েছিল এই কথাটা কওয়ার পরে। কত এটা কি কোনো খারাপ কথা বা মিথ্যা কথা? মিথ্যা কথা তো কই নাই। আচ্ছা, এই গাড়ির বিষয়ে আমাদের দাদা কি বললেন? আমাদের দাদা বললেন যে গাড়িটা বিক্রি করব বললেই তো আর বিক্রি হয় না। যেখান থেকে কিনেছি সেইখানে জানিয়েছি, সেইখানটায় জানিয়েছি, সেখান থেকে আমরা গাড়িটা বিক্রি করব। তার আগে আমাদের দিদি, প্যান নাম দিদি, ওরে বাবা কি সর্বনাশী দিদি। তো দিদি বলছে, দিদি বলবো না, যাই হোক, দিদি বোন ওইসব খাতার বাচ্চার মা বলছে গাড়ি থেকে টাকা আসছে না, গাড়িটা কিনেছে কি ফুর্তি করার জন্য, গাড়ি থেকে টাকা আসছে না, কত টাকা এলো, তা গাড়ি থেকে যেই টাকা এলো সেই টাকা দিয়ে তো ট্রিটমেন্ট করানো হয়ে যায়, তাই না? গাড়ির যেই টাকায় কেনা হয়েছে সেই টাকা উঠে গেছে মনে হয়, যেইভাবে কথা বলছে তাতে করে মনে হয় উঠে গেছে টাকা। তা বলছে গাড়ি হঠাৎ করে বললেই তো আর বিক্রি হয় না। সত্যি তো, গাড়ি কি আর হঠাৎ করে গাড়ি নেবে, গাড়ি নেবে, মানে রাস্তার পাশে গাড়িটা দাঁড় করিয়ে এরকমভাবে বললে কি আর হবে? হ্যালো, গাড়ি নেবে, এই যে আমার গাড়িটা নেবে, এত লক্ষ টাকা কিনেছে, এত লক্ষ টাকা। আর মানুষ আসবে, হ্যাঁ দেখি তো দাদা গাড়িটা দেখি, বলে নিয়ে যাবে। কি জলের ফিল্টার? না তো, ও তো গাড়ি। তো সেই জন্য আমাদের দাদা কি করেছেন, সেই জন্য গাড়ি হচ্ছে তোমার ওই যেখান থেকে নিয়েছে সেইখানটায় আর কি যোগাযোগ করেছে, গাড়ি বিক্রি করে দেবে। আচ্ছা, এইবার দাদাকে একটা কথা বলি। দাদা, আপনি বললেন যে বাড়ি ঠাড়ি বিক্রি করা, হ্যাঁ একটা ছেলের জন্য তো বাড়ি ঠাড়ি বিক্রি করতেই পারি, বেশ ভালো কথা। এটা মুখে বললে কি হবে? মুখে বললে হবে? আপনি তো শুধু অপেক্ষা করছিলেন 40 লক্ষ টাকা এখান থেকেই হ্যাঁ তুলবেন আর কি। হ্যাঁ, তা সেটা যখন হলো না, তা আমাদের দাদা বলছে আমরা ভেবেছিলাম বাড়িটা বিক্রি করব যদি এই সব খরচা করার পরেও ধরো 7-8 লাখ টাকার প্রয়োজন, 7-8 লাখ টাকা অ্যামাউন্টের প্রয়োজন, তখন আমি এই বাড়িটা বিক্রি করব। সেই জন্য আমি এই বাড়িটা এখনই বিক্রি করছি না। দর্শকে অনেকেই বলেছে যে প্রয়োজন পড়লে তো বাবা মা তার ভিটে মাটিও বিক্রি করে দেয় সন্তানের জন্য। সেই প্রত্যুত্তর দিতেই সেই উত্তর দিতেই দাদা বলছেন যে যখন ইমার্জেন্সি পড়বে, আরও তো টাকা লাগবে, ধরো 7-8 লাখ টাকা লাগবে, তখন আমি বাড়িটা বিক্রি করব। বলছি দাদা, গাড়িটা ঝটফট বিক্রি করা যায় না। বাড়িটা ঝটফট যখন তখন বিক্রি করা যায়? হ্যাঁ, কথায় কোনো লজিক আছে? বলো, কথায় কোনো লজিক আছে? গাড়ি এইভাবে ঝমঝম বিক্রি হয় না, একদম সত্যি কথা।
বাড়ি কি ঝুমঝাম বিক্রি হয়? আরে বাড়ির সামনে পোস্টার টাঙায়, ব্রোকারদেরকে দিয়ে, ব্রোকারই তো বলে, যাই হোক, যারা আর কি ওই অ্যাড দেয় তাদেরকে দিয়ে অ্যাড দেওয়ায় যে বাড়ি বিক্রি হবে এই জায়গায়, অমুক জায়গায়। কত বছরকে বছর কেটে যায়, তারপরেও বাড়ি বিক্রি হয় না, জায়গা সহ বাড়ি বিক্রি হয় না। কারণ বাড়ি তো আর উঠিয়ে নিয়ে যেতে পারবে না, জায়গা সহ কিনতে হবে। তা দাদা, 7-8 লাখ টাকা যদি দরকার পড়ে, বাড়িটাও কি ঝমাত করে বিক্রি হয়ে যাবে? কথা বলার আগে মিনিমাম সেন্সটুকু নিয়ে বসবেন ক্যামেরার সামনে। মিনিমাম সেন্সটুকু ক্যামেরার সামনে নিয়ে বসবেন, যাতে দর্শকের বিশ্বাস করতে সুবিধা হয়। শুধু চোখের জলে ভাসিয়ে দিলে হবে না, চোখের জলে ভাসিয়ে দিলে হবে না। কথা দিয়ে যখন আর পারে না, চোখের জলে ভাসিয়ে দেয়, চোখের জলে ভাসিয়ে দিয়ে আমার কমেন্ট বক্সের দিকে ঠেলে দেয়, নাও যাও গালি পেরে আসো, তাই না? আমার বলার ক্ষমতা আছে, আর তার সাথে আমার নেওয়ার ক্ষমতাও রাখি আমি, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি। আমি জানি, আমি আমার মামার বাড়িতে ঘুরতে আসিনি যে টপাক টপাক করে গাছের থেকে ফল পারবো আর লোকের মুখে সেলোটেপ মেরে সেই ফল খেতে খেতে চলে যাব। তোমাদের কায়দা কানুন হচ্ছে তাই, যা করব সব চুপচাপ দেখবে, কেউ কিচ্ছু বলতে পারবে না। এটা সোশ্যাল মিডিয়া। যদি চাও যে শুধু তোমার যারা শুধু তোমার অন্ধভক্ত তাদেরকে নিয়ে তুমি চলবে, তাহলে দিনকে দিন ভিউজ ডিক্রিজ হবে, ভিউজ কমবে। যতই ছেলের ট্রিটমেন্টের জন্য এখানে যাও আর ওখানে যাও, আস্তে আস্তে দর্শকের তোমাদের উপর থেকে আস্থা কমবে, বিশ্বাস কমবে যে তোমরা আদৌ কিছু করছো না। আর এটা একদম ইতিহাস সাক্ষী আছে, যারা দর্শকদের থেকে অসুস্থতার নাম করে টাকা তুলে চিকিৎসা করায়নি, দর্শক তাদেরকে ছেড়ে চলে গেছে, মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেছে। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। খুব খারাপ লাগে মানুষের যে কি করে বলে। একবার ভাবো তো, যাদেরকে এ কমিউনিটিতে দিয়েছে তারা আমাকে এই মা হতে না পারার জায়গাটা নিয়ে কত কাটাছেঁড়া করে যাবে দিনের পর দিন। আমি কন্ট্রোভার্সি করি বলে আমাকে সব বলা যায় আমাকে? তো আমি কি করি? আমি ইগনোর করি। কিন্তু ইনি বিশিষ্ট ব্যক্তি, এনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, একদম কেউ কিচ্ছু বলতে পারবে না। বললে অভিশাপ দেবে বললে পরে। শোনো, যা করছো খোলাখুলি করছো, যা বলছি খোলাখুলি বলছি, যা হবে খোলাখুলিই হবে। তুমি টাকা ট্রান্সফার করেছো কি করনি, এতগুলো মানুষ কমেন্ট বক্সে এসে কেন বলছে যে হ্যাঁ তুমি বলেছো যে তোমার 22 লক্ষ টাকা উঠে গেছে, একটা শর্ট ভিডিও বানিয়ে বলেছিলে, সেই ভিডিওটা তুমি ডিলিট করেছো কেন? কত মানুষ দেখেছে সেই ভিডিওটা, কেন ডিলিট করেছো? তোমার মনে যদি চোর না থাকে কেন ডিলিট করেছো? বলো, উত্তর দাও কেন? আজকে হাউ হু করে কান্নাকাটি করে তারপরে টাকা ফেরত দেবো এত অহংকার, যেখানে সবসময় ঝুঁকে থাকার কথা। হ্যাঁ, প্রত্যেকে বলছে কমেন্ট বক্স বন্ধ করে রাখো, দরকার হয় কমেন্ট ইগনোর করো। না, উনি ইগনোর করবে না, ওনাকে কন্ট্রোভার্সি করতে হবে, কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও ছাড়তে হবে, নতুবা ভিউজ হবে না তো। বাচ্চার বাবা বলছে ভিউজ হয় না, এক জিনিস মানুষ কত দেখবে, সেই কারণে এখন পুনে যেতে হবে। না, ওটা উনি বলেননি, ওটা আমি বললাম, কারণ এটা বুঝে নিতে হবে। সেই কারণের জন্যই তো খামার বাড়ি করলো। কর্মসংস্থান তো কর্মসংস্থান, তার সাথে একই ধরনের কন্টেন্ট মানুষ দেখতে চায় না। এই কথাটা বাচ্চার মা বারংবার বলেছে ভিডিওতে যখন খামার বাড়ি করছে। আমি একটা কথাই বলেছিলাম, হঠকারী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। বাচ্চা সামলানো, নিজের বাড়ি সামলানো, ওই বাড়িতে লেবার দেওয়া এত ইজি না। হলো তো মাঝপথে ছাড়তে হলো তো, ওই রান্নাঘরের চাল উড়ে গেছে হলো তো, সবই এরকমভাবে যাবে। কারণ সিদ্ধান্তে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, সব সময় উইক সিদ্ধান্ত, সব একসাথে গিলবো, আর তার পরিণতি ওই। তো আমাকে দেওয়া অভিশাপ ফলবে কি না ফলবে সে তো একমাত্র ভগবান জানে, কিন্তু এই সময় তোমার সবার আশীর্বাদ নেওয়ার কথা ছিল। যে সাহায্য করেছে তাদেরকে প্রত্যেক মুহূর্তে ধন্যবাদ জানিয়ে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভিডিও ইগনোর করার পরিবর্তে সাহায্যকারীদেরকে বলছে টাকা ফিরিয়ে দেব। কত গায়ে লেগেছে, সত্যি কথা না, এরকম তীরের মতন গায়ে লাগে। তো চলো বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট যদি কোনো এরকম দেখি অবশ্যই বলবো। সোশ্যাল মিডিয়া ভাই, দরজা বন্ধ করে তারপরে করো, হ্যাঁ, তাহলে আর কেউ কিচ্ছু বলবে না।
আজকে আমাদের দাদা বলছেন 20-22 মিনিটের মধ্যে কি সব দেখানো যায়? আরে দাদা, এই কথা আপনার বউ বলতে বলতে কান পচিয়ে ফেলেছে। বলছি কি, একই জিনিস প্রত্যেক দিন না দেখিয়ে যা যা দর্শক দেখতে চায় তাই দেখান। হ্যাঁ, তাই দেখাতে বলেন বউকে, তাহলে না মানে ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়ানোর জন্য না ওই খামার বাড়ি, কখনো টামার বাড়ি, কখনো স্কুলে ভর্তি হওয়া, কখনো বিএমটি, কখনো ইনজেকশন, এইসবের দ্বারস্থ হতে হবে না। যে কোনো একটা ওয়েতে চললেই হবে। কম তো নাটক করেননি। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে নাটক করারও চেষ্টা করেছেন, বাট ধোপে টেকেনি ওই নাটক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, কমেন্ট বক্সে ভরে ভরে গালি দাও, যাতে দেখে বাচ্চার মা দেখে শান্তি পায়।